এই শিয়া মতবাদ সম্পর্কে তথা শিয়াদের অজানা ইতিহাস সম্পর্কে আজকে জুমার খুতবায় আমরা আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে ইসলামের নামে অনেক দল গজিয়েছে, অনেক দলের আবির্ভাব ঘটেছে। ইসলামের নামেই এমন কিছু দলের আবির্ভাব ঘটেছে যেগুলোর সাথে ইসলামের বিন্দুমাত্র সম্পর্ক নেই। এরা মূলত ইসলামেরই ক্ষতি করে এমন কিছু দল। তার মধ্যে অন্যতম এক নিকৃষ্ট ফেরকা হচ্ছে এই শিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই যে বিভক্তি, এই যে দলাদলি, এটা নতুন কিছু নয়, আর এটা আমরা চাইলেও বন্ধ করতে পারবো না। যে ইসলামে দলাদলি না হোক এটা তো আমরাও চাই। আল্লাহ তাআলাও আমাদেরকে নিষেধ করেছেন দলে উপদলে বিভক্ত হতে। তবে কিয়ামতের পূর্বে উম্মতে মুহাম্মাদির মধ্যে যে এই দলাদলি হবে এটা বাস্তব, একে অস্বীকার করার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, সুনানে তিরমিজি কিতাবুল ঈমান হাদিস নম্বর 2641, মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ডে 218 পৃষ্ঠা হাদিস নম্বর 444, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1348 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 171। আলবানী রাহিমাহুল্লাহ মিসকাতের দ্বিতীয়বার তাহকিক করতে গিয়ে হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, পুরো হাদিসের অনুবাদ করছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, যে নিশ্চয়ই বানি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। মানে বিভক্তির দিক থেকে, দলাদলির দিক থেকে আমার উম্মত ইহুদি খ্রিস্টানকেও ছাড়িয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এর সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। তখন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে তারা কারা, যারা জান্নাতে যাবে তারা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা এবং আমলের উপর রয়েছি, সেই আকীদা এবং আমলের উপর যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি ৭২ দলকে জাহান্নামী বললেন, তার মানে এই নয় যে সবগুলোই চিরস্থায়ী জাহান্নামী, ব্যাপারটা এরকম নয়। এদের মধ্যে কিছু কিছু দল রয়েছে যেগুলো অবশ্যই চিরস্থায়ী জাহান্নামী, যেমন খারেজি, তারপরে আরো ইত্যাদি দল রয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 159, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই, যে নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে, স্বীয় দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে, ওয়া কানু শিয়া'আন, এবং নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, লাস্তা মিনহুম ফি শাইইন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কার্যকলাপের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, নিশ্চয়ই তাদের বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর তিনি তাদেরকে জানিয়ে দিবেন তারা দুনিয়াতে যা করত। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে দলে দলে বিভক্ত হতে নিষেধ করলেন। এবার আসুন মূল আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। প্রথমে আমরা জেনে নিব শিয়াদের পরিচয়। শিয়া কারা? শিয়া এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে অনুসারী, গোষ্ঠী বা সাহায্যকারী। আল মিলাল ওয়ান নিহাল প্রথম খণ্ডের 145 পৃষ্ঠা। যেমন সূরা আনআমের 159 নম্বর আয়াতে শিয়াআন শব্দ ব্যবহার হয়েছে, এখানে অর্থ হচ্ছে অনেকগুলো দল। তো শিয়া শব্দের একটি অর্থ হচ্ছে গোষ্ঠী বা দল। ইহুদিদের ষড়যন্ত্রের ফসল হিসাবে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মধ্যে 37 হিজরিতে যে সিফফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধকে কেন্দ্র করে এই শিয়াদের উৎপত্তি হয়।
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কা করলেন, তখন তিনি আপসে মীমাংসা করার মনস্থির করলেন, যার ফলে আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে সালিস হিসাবে নিযুক্ত করা হয়। এতে এক শ্রেণীর লোক আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ দল ত্যাগ করে। ইতিহাসে এরা খারেজি নামে পরিচিত, খারেজি বা দল ত্যাগী। আরেক শ্রেণীর লোক যারা এই প্রক্রিয়াকে সমর্থন করেছিল কিন্তু তারা নিষ্ক্রিয় থাকে, এদেরকেই শিয়া বলা হয়। আর তারিখুল ইসলামী 274 থেকে 277 পৃষ্ঠা। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর মিথ্যা অপবাদ এবং তাদেরকে কটূক্তি করার মধ্য দিয়ে এই শিয়াদের উৎপত্তি হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 3753, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2494। এদের উৎপত্তি হয় মূলত ইরাকের কুফা নগরী থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভবিষ্যতে ফিতনা বের হবে ইরাক থেকে। মুসনাদ আহমদ হাদিস নম্বর 6302। আর বাস্তবে পরবর্তীতে ইরাক থেকে এই ফিতনা বের হয়েছে। এবার শিয়াদের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। এই শিয়ারা অসংখ্য দলে বিভক্ত। ঐতিহাসিক আল মাকরিজি রাহিমাহুল্লাহ বলছেন, মৃত্যু 845 হিজরি, তিনি বলছেন যে শিয়ারা নিজেদের মধ্যে 3 শতাধিক দলে বিভক্ত। শুধু ইমামত বা রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্র করে তাদের মধ্যে 20টি দল রয়েছে। আল মাওয়াইদ আল ইতিবার বিযিকরিল খুতাত ওয়াল আসার 4th খণ্ডের 179 পৃষ্ঠা। ইবনু বাত্তান রাহিমাহুল্লাহ বলছেন যে শিয়ারা নিজেদের মধ্যে সবচেয়ে বেশি মতবিরোধে লিপ্ত। তাদের এক দল আরেক দলকে পছন্দ করেন না, এমনকি এক দল আরেক দলের উপর লানত বর্ষণ করে এবং তাদেরকে কাফের বলে ঘোষণা দেয়। আল ইবানা 2য় খণ্ডের 546 পৃষ্ঠা। তো তাদের মধ্যে যে এতগুলো দল, তাদের মধ্যে প্রসিদ্ধ কিছু দল হচ্ছে, ফেরকা হচ্ছে, যেমন 1 নম্বর শিয়া ইমামিয়া, যারা 12 ইমামের আকীদায় বিশ্বাসী, ইসনা আসারিয়া বা 12 ইমামের আকীদায় বিশ্বাসী। একটু পরে এদের সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আস-সাবাবিয়া, ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবাকে সম্বন্ধ করে এদেরকে আস-সাবাবিয়া বলা হয়। 3 নম্বর ইসমাইলিয়া, 4 নম্বর কারামিতা। এই ইসমাইলিয়া এবং কারামিতা এরা বাতিনি ফিরকার অন্তর্ভুক্ত। এই দল মিলে 317 হিজরিতে কাবা ঘর আক্রমণ করেছিল। সেখানে তারা হাজার হাজার হাজিদেরকে হত্যা করেছিল এবং হাজরে আসওয়াদ কাবা ঘর থেকে তুলে তাদের নিকটে নিয়ে চলে গেছিল। প্রায় 22 বছর হাজরে আসওয়াদ তাদের কাছে ছিল, মানে কাবা ঘর হাজরে আসওয়াদ ছাড়া প্রায় 22 বছর ছিল। পরবর্তীতে তাদের কাছ থেকে আবার উদ্ধার করা হয়। বিস্তারিত ঘটনা পাবেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর আল বিদা ওয়ান নিহায়া 14তম খণ্ডের 635 পৃষ্ঠা। 5 নম্বর হচ্ছে আন-নুসাইরিয়া, 6 নম্বর হচ্ছে আদ-দুরুজিয়া, 7 নম্বর হচ্ছে জায়েদিয়া। এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা শিয়াদের অজানা ইতিহাস আব্দুল মালিক আহমদ মাদানির গ্রন্থ 19 থেকে 26 পৃষ্ঠা। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকা হচ্ছে রাফেজি। শিয়াদের মধ্যে রাফেজি ফেরকা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ফেরকা। এরাও ইসনা আসারিয়া মানে 12 ইমামের আকীদায় কিন্তু বিশ্বাসী। বিশেষ করে ইরানের পুরোটাই কিন্তু রাফেজি, ইসনা আসারিয়া আকীদায় কিন্তু এরা বিশ্বাসী। এই রাফেজি, এদের উৎপত্তি কখন হয়? রাফেজি শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যানকারী। একদা একদল শিয়া যায়েদ ইবনে আলী জাইনুল আবেদিন রাহিমাহুল্লাহর নিকটে এসে বলল যে আমরা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে আপনার নিকট মুক্তি চাই। তখন তিনি বললেন যে তারা তো উত্তম মানুষ ছিলেন, তারা তো আমার দাদার অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর সহযোগী ছিলেন, তাদের থেকে তোমরা মুক্তি চাও মানে? তখন তারা বলল যে ঠিক আছে, আমরা আপনার থেকে তাহলে মুক্তি চাইছি, আপনার থেকে আমরা মুক্তি ঘোষণা করলাম। তখন তিনি বললেন ঠিক আছে, তাহলে তোমরা রাফেজি, তোমরা প্রত্যাখ্যানকারী। তখন থেকে এদের উৎপত্তি। বিস্তারিত ঘটনা রয়েছে ইমাম যাহাবির গ্রন্থ সিয়ার ও আলামিন নুবালা 5ম খণ্ডের 390 পৃষ্ঠা।
এছাড়াও আবু বকর, উমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুম এর খেলাফতকে অস্বীকার করার কারণে, প্রত্যাখ্যান করার কারণেও এদেরকে রাফেজি বা প্রত্যাখ্যানকারী বলা হয়। বিস্তারিত ঘটনা রয়েছে মিনহাজুস সুন্নাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর গ্রন্থ, প্রথম খণ্ডের 35, দ্বিতীয় খণ্ডের 96 এবং তৃতীয় খণ্ডের 470 পৃষ্ঠা। এই যে ইসনা আসারিয়া বা 12 ইমামের আকীদায় যারা বিশ্বাসী, 12 ইমাম বলতে আলী রাদিয়াল্লাহু আনহু, তার দুই ছেলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারপরে জাইনুল আবেদিন ইবনে হুসাইন, মোহাম্মদ জাফর সাদেক, এইভাবে মোহাম্মদ কাজেম, এইভাবে করতে করতে মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি পর্যন্ত 12 জন তাদের ইমাম। এদের এই 12 জন ইমাম সম্পর্কে নিকৃষ্ট জঘন্য আকীদা রয়েছে, যেগুলো শুনলে আমাদের চোখ কপালে উঠে যাবে। আজকে দেখুন যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে, নিজেদেরকে আলে হাদিস বলে দাবি করে, অথচ এদের কাছে আকীদার জ্ঞান নেই, আকীদার ন্যূনতম এদের কাছে জ্ঞান নেই, যার কারণে এরা শিয়াদেরকে নিজেদের ভাই বলে ডাকে, ইরানকে ইসলামী রাষ্ট্র বলে, যেখানে পুরো ইরান হচ্ছে এই রাফেজি এবং ইসনা আসারিয়া আকীদায় বিশ্বাসী। এদের আকীদাগুলো শুনুন কত নিকৃষ্ট। ইসনা আসারিয়া এই যে 12 জন ইমামের আকীদায় যারা বিশ্বাসী, যাদেরকে ইমামিয়া বলা হয়, ইমাম সম্পর্কে এদের আকীদা দেখুন। তাদের গ্রন্থ থেকে রেফারেন্স দিচ্ছি। মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি একজন শিয়া লেখক, তার গ্রন্থ উসুলুল কাফি 259 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন যে তাদের এই 12 জন ইমাম গোটা পৃথিবীর মালিক। নাউজুবিল্লাহি মিন যালিক। সারা পৃথিবীর মালিককে মহান আল্লাহ, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, অথচ এদের ইসনা আসারিয়া 12 ইমামের আকীদায় যারা বিশ্বাসী, তাদের এই নিকৃষ্ট আকীদা যে তাদের ইমামরা নাকি গোটা পৃথিবীর মালিক। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 128, মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে শুনে রাখো, নিশ্চয় এই জমিন আল্লাহর, নিশ্চয় এই পৃথিবী আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি তার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করে থাকেন, ক্ষমতা দান করে থাকেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম কেবল মুত্তাকিদের জন্য। এছাড়া আরো এই কথা বলা রয়েছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 189। তাদের আরো নিকৃষ্ট আকীদা হচ্ছে যে তাদের ইমামদের অনুমতি ছাড়া আল্লাহ তাআলা নাকি তার কোনো বান্দার উপর হুজ্জাত বা দলিল কায়েম করতে পারবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। মাহমুদ আসকালানী প্রণীত আকাইদুস শিয়া 45 পৃষ্ঠা। তাদের আরো নিকৃষ্ট আকীদা হচ্ছে যে, এটি লিখছে মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি তার গ্রন্থ উসুলুল কাফি প্রথম খণ্ডের 165 পৃষ্ঠা। তাদের এই 12 জন ইমাম নাকি মাসুম অর্থাৎ নিষ্পাপ, এবং তারা নাকি গায়েব বা অদৃশ্যের খবর রাখে। নাউজুবিল্লাহি মিন যালিক। যেখানে গায়েব বা অদৃশ্যের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না, গায়েব বা অদৃশ্যের খবর আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করেছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 59 এবং সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65। তাদের ইমামদের আরো নিকৃষ্ট আকীদা হচ্ছে, তাদের আকীদা হচ্ছে ইমামদের সম্পর্কে যে তাদের ইমামরা নাকি হারামকে হালাল করতে পারে এবং হালালকে হারাম করতে পারে। আকাইদুস শিয়া 47 পৃষ্ঠা। তাদের ইমামদের মর্যাদা নবী রাসূলদের চাইতেও বেশি। কোন সম্মানিত ফেরেশতা এবং নবী রাসূল তাদের ইমামদের মর্যাদায় নাকি পৌঁছাতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আকাইদুস শিয়া 49 পৃষ্ঠা। এরকম তাদের নিকৃষ্ট আকীদা, এই জঘন্য তাদের আকীদা। এমনকি কিয়ামতের দিন আল্লাহর নিকট হিসাব দিতে হবে না, তাদের আকীদা হচ্ছে হিসাব দিতে হবে তাদের ইমামদের নিকটে। নাউজুবিল্লাহি মিন যালিক। উসুলুল আইম্মা প্রথম খণ্ডের 446 পৃষ্ঠা। এইভাবে তারা তাদের ইমামদেরকে রবের আসনে বসিয়েছে।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলখানাতে বসে তাদের বিরুদ্ধে গ্রন্থ লিখছেন মিনহাজুস সুন্নাহ, প্রথম খণ্ডে 474 পৃষ্ঠায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। মিনহাজুস সুন্নাহ পুরোটা শিয়াদের বিরুদ্ধে লেখা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছিলেন আজ থেকে প্রায় 700 বছর আগে। ইমাম ইবনে তাইমিয়ার জন্ম 661 হিজরিতে, মারা গেছেন 728 হিজরিতে। জেলখানায় বসে তিনি এই গ্রন্থ লিখেছিলেন শিয়াদের বিরুদ্ধে। এবার দেখুন ওহী এবং কোরআন সম্পর্কে তাদের কি নিকৃষ্ট আকীদা রয়েছে। ওহী এবং কোরআন সম্পর্কে তাদের নিকৃষ্ট আকীদা হচ্ছে যে আসমানে ভুল করেছেন জিবরাইল আলাইহিস সালাম। কি ভুল করেছেন? মাওসুআতু মাওয়াকিফুস সালাফ এই গ্রন্থে বর্ণিত হয়েছে যে আসমানে ভুল করেছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কে নাকি পাঠানো হয়েছিল ওহী নিয়ে আলীর কাছে, আর জিবরাইল আলাইহিস সালাম ভুল করে ওহী নিয়ে এসেছিলেন কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের এটা নিকৃষ্ট আকীদা, মানে সুযোগ পেলে তারা এখনো জিবরাইল আলাইহিস সালামকে ধরে পিটাবে। এটা তাদের নিকৃষ্ট আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে। এমনকি তাদের আরো নিকৃষ্ট আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন যেন তিনি মানুষকে আলীর দিকে ডাকেন, কিন্তু তা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নিজের দিকে ডাকতে শুরু করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের গ্রন্থ নুমানিয়া 25তম খণ্ডের 305 পৃষ্ঠা, এবং এর আগে যেটা বললাম এর রেফারেন্স হচ্ছে মাওসুআতু মাওয়াকিফুস সালাফ এই গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 223 পৃষ্ঠা। তাদের গ্রন্থ থেকে রেফারেন্স গুলো দিচ্ছি। তাদের এগুলো নিকৃষ্ট আকীদা। এরপরেও আজকে আমাদের কিছু অজ্ঞ মুসলিম তাদের ব্যাপারে দুর্বল, তারা এই কথা বলে থাকে যে তোমরা শিয়া সুন্নি ভাগ করছো, তোমরা সমাজে ফিতনা সৃষ্টি করছো। আমাদেরকে এই কথা বলা হয় যে তোমরা শিয়া সুন্নি বলে ভাগ করছো, ইসলামে শিয়া সুন্নি নেই। অথচ এই শিয়াদের জন্ম এখন নয়, 37 হিজরিতে। চিন্তা করুন, 37 হিজরি থেকে এদের উৎপত্তি। এদের কি জন্ম নতুন কোনো ব্যাপার না? এরা ইসলামের একটা বাতিল ফেরকা, আর এদেরকে কি করে আমরা সাপোর্ট করি? এই যে খোমেনি মারা গেল ইরানের, তাকে আমরা কি বলছি? জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি, তাকে আমরা শহীদ বলছি। অথচ তার নিকৃষ্ট আকীদা রয়েছে, জঘন্য আকীদা রয়েছে সাহাবীদের সম্পর্কে, কোরআন সম্পর্কে এদের নিকৃষ্ট আকীদা হচ্ছে যে কোরআনের আয়াত সংখ্যা নাকি 17,000, যেখানে প্রসিদ্ধ মতে কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6,236টি। আমাদের সমাজে যদিও প্রচলিত রয়েছে 6,666, কিন্তু এটা ঠিক নয়। প্রসিদ্ধ মতে 6,236টি কোরআনের আয়াত সংখ্যা, আর তাদের আকীদা হচ্ছে কোরআনের আয়াত সংখ্যা নাকি 17,000। এবং তাদের নিকটে রয়েছে মুসাহাফে ফাতেমি, যেটা এই কোরআনের চাইতে আরো 3 গুণ বড়। তাদের কোরআন হচ্ছে 90 পারা। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করা যায়। আর এদেরকে আমরা বলছি যে এরাই হচ্ছে হিরো, এরাই মুসলিমদের জন্য লড়াই করছে। আমাদের আকীদার ন্যূনতম জ্ঞান না থাকার কারণে এক শ্রেণীর ভাই এই ধরনের মন্তব্য করছে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তাই তো রাফিজিদের সম্পর্কে কঠোর সমালোচনা করে ইমাম ইবনে হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 1000 বছর আগে বলে গেছেন, 384 থেকে 456 হিজরি। তিনি বলছেন, ওয়া আম্মা কাউলুহুম ফি দা'ওয়ার রাওয়াফিজি তাবদীলুল কুরআন ফা ইন্নার রাওয়াফিজা লাইসু মিনাল মুসলিমিন। তার গ্রন্থ আল ফিসাল ফিল মিলাল 2য় খণ্ডের 65 পৃষ্ঠা। তিনি বলছেন যে রাফেজিদের দাবি সমূহের অন্যতম দাবি হচ্ছে কোরআনের ইবারতের পরিবর্তন। ফাইন্নার রাওয়াফিজা লাইসু মিনাল মুসলিমিন, কারণ রাফেজিরা ইসলামের অন্তর্ভুক্ত নয়, মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। ইন্নামা হিয়া ফারাকুন হাদাসুন, বরং তারা তো একটি নতুন ফিরকা। ওয়াহিয়া তাইফাতুন তাজরি মাজরাল ইয়াহুদি ওয়ান নাসারা ফিল কিযবি ওয়াল কুফর, এরা এমন এক নিকৃষ্ট দল যারা মিথ্যাচার এবং কুফরির দিক থেকে ইহুদি খ্রিস্টানদের স্রোতে পরিচালিত হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর রাফিজাতু আকযাবুন নাস, তার গ্রন্থ মিনহাজুস সুন্নাহ 1ম খণ্ডের 25 পৃষ্ঠা। তিনি বলছেন রাফেজি ফিরকা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। ওয়াজালিকা ফীহিম কদিম, আর এটা তাদের প্রাচীন অভ্যাস।
তাদের মধ্যে শিয়াদের মধ্যে একটা তাকিয়া নীতি রয়েছে। তাকিয়া তাকিয়া নীতি মানে মানুষকে ধোঁকা দেওয়ার নীতি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাআতকে, মানে আমাদেরকে ধোঁকা দিয়ে তারা নেকি অর্জন করে, এটা তাদের আকীদা। একজন আহলে সুন্নাত ওয়াল জামাআতকে যত ধোঁকা দিতে পারবে একজন শিয়া, তত নাকি তারা বেশি নেকি পাবে। চিন্তা করুন, সাহাবীদের সম্পর্কে তাদের আকীদা জানেন? মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 39 পৃষ্ঠা, সাহাবীদের সম্পর্কে তাদের আকীদা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের মধ্যে হাতে গোনা কয়জন ব্যতীত, যাদের সংখ্যা 10 জনের বেশি হবে না, যাদের সংখ্যা 10 জনের বেশি হবে না, এই 10 জন শুধুমাত্র নির্দোষ, বাকি সবাই তাদের দৃষ্টিতে কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু বকর উমর তো তাদের দৃষ্টিতে বড় কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তাদের আকীদা হচ্ছে, তাদের বিশ্বাস হচ্ছে, শিয়া লেখক লিখছেন মোহাম্মদ বিন ইয়াকুব আল কুলাইনি তার ফরউল কাফি 3য় খণ্ডে 224 পৃষ্ঠা, সে লিখছে যে যে ব্যক্তি ফরজ সালাতের পর আবু বকর, উমর, উসমান, মুয়াবিয়া, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা এর উপর অভিশাপ বর্ষণ করবে, সে আল্লাহর অতি নৈকট্যশীল বান্দা হতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, এই শিয়ারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে মদিনায়, তখন এইভাবে তারা দরুদ পড়ে যে সেই রাসূলের উপর দরুদ পেশ করছি যার দুই পাশে দুই কাফের শুয়ে রয়েছে, মানে আবু বকর এবং উমর। চিন্তা করুন, চিন্তা করুন, এদের আকীদা যে আবু বকর উমর বড় কাফের। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা সম্পর্কে তাদের আকীদা হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন জিনাকারিনী মহিলা। নাউজুবিল্লাহি মিন যালিক। বনু মুস্তালিক যুদ্ধে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে মুনাফিকরা যে কথা রটিয়েছিল, যে জেনার কাহিনী তারা রটিয়েছিল, অথচ আল্লাহ তাআলা তার পবিত্রতার বিষয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করছেন। সূরা নূর 24 নম্বর সূরার 11 থেকে 20 নম্বর আয়াত, 10টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বিষয়ে। এরপরেও এই শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিনাকারিনী মহিলা মনে করে। তাদের ইমাম, তাদের একজন লেখক মাজলিসি হাক্কুল ইয়াকিন 374 নম্বর পৃষ্ঠায় লিখছে যে তাদের যে প্রতীক্ষিত মাহদি আমাদের মাহদি নয়, মানে আমরা যাকে মাহদি বলে মনে করি তিনি তো আসবেন হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশে, আর তাদের মাহদি আসবে হোসাইনের বংশে। হোসাইন ছাড়া তারা কিছু বুঝে না, হোসাইনের বংশে আসবে। তো তাদের মাহদি এসে নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবার জীবিত করবেন এবং তার উপর জেনার হদ কায়েম করবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের মাহদি এসে নাকি আবু বকর এবং উমরকে কবর থেকে তুলে আবার শুলে চড়াবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তাদের আকীদা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে সাহাবীদের সম্পর্কে তারা এই আকীদা পোষণ করে, এরপরেও এক শ্রেণীর মুসলিম, এক শ্রেণীর সালাফি দাবিদার এই সমস্ত যুবকরা কিভাবে তাদেরকে সাপোর্ট করতে পারে, কিভাবে বলতে পারে যে ইরান একটা ইসলামী রাষ্ট্র, যেখানে এই শিয়ারা যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদেরকে কচুকাটা করেছে। এর ইতিহাস রয়েছে লম্বা। তাদের আকীদাই হচ্ছে, তাদের দৃষ্টিতে আমরা তাদের নিকট কাফের। আহলে সুন্নাত ওয়াল জামাআতের লোকেরা শিয়াদের নিকটে কাফের, তাদের এটা আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাআতকে, জামাতের অনুসারীদেরকে হত্যা করা, তাদের ধন সম্পদ লুট করা, তাদের মেয়েদেরকে ধর্ষণ করা, এগুলো তাদের কাছে জায়েজ। আর যার কারণে যুগে যুগে তারা অসংখ্য হত্যাকাণ্ড চালিয়েছে। লেবানন, সিরিয়া, তারপরে ফিলিস্তিন সহ আরো আফ্রিকা বিভিন্ন জায়গায় তারা যুগে যুগে হত্যাকাণ্ড চালিয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে তাদের নিকৃষ্ট আকীদা। আরো কিছু আকীদা রয়েছে, যেমন মুতা বিবাহ সম্পর্কে। ইসলামে মুতা বিবাহ হারাম। মুতা বিবাহ মানে কন্টাক্ট বিবাহ, যেটা এক সময় জায়েজ ছিল, পরবর্তীতে সেটাকে হারাম ঘোষণা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিজে হারাম ঘোষণা করেন। মানে কন্টাক্ট বিবাহ, কিছু টাকার বিনিময়ে একজন মহিলাকে বিবাহ করলো, কিছু দিনের মধ্যে আবার তাকে ছেড়ে দিল, আরেকজনকে এভাবে করলো। এটা হচ্ছে মুতা বিবাহ, কন্টাক্ট বিবাহ। শিয়াদের নিকট এটা জায়েজ। শুধু জায়েজ নয়, শুধু জায়েজ নয়, তাদের আকীদা হচ্ছে যে একজন মুমিন নারীর সাথে মুতা বিবাহ করলে 70 বার কাবা জিয়ারত করার চাইতেও বেশি নেকি হবে।
মিসবাহুত তাহাজ্জুদ 252 পৃষ্ঠা। এমনকি আকাইদ শিয়া গ্রন্থের 95 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে মুতা বিবাহ তাদের নিকটে সালাত, সিয়াম, হজ, যাকাতের চাইতেও গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে তারা কোরআনের পরিবর্তন ঘটিয়েছে, ইসলামের বিভিন্ন বিষয়ের পরিবর্তন ঘটিয়েছে, কালেমার পরিবর্তন ঘটিয়েছে, ইসলামের ভিত্তির পরিবর্তন ঘটিয়েছে। তাদের কালিমা দেখবেন ভিন্ন, ইসলামের ভিত্তির তারা পরিবর্তন ঘটিয়েছে। যেখানে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, কালিমা শাহাদাত, তারপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, কিন্তু শিয়াদের নিকট কালেমা ইসলামের ভিত্তি কি? তাদের নিকটও ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, কিন্তু সেখানে কালিমা নেই। আল কাফি 2য় খণ্ডের 20 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে তাদের নিকট ইসলামের ভিত্তি কি? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর বেলায়াত। বেলায়াত মানে রাষ্ট্র ক্ষমতা অর্জন করা। এটা তাদের নিকট ইসলামের একটা ভিত্তি। আর এই রাষ্ট্র ক্ষমতা অর্জন করার জন্য তারা যে কোনো অন্যায় পথকে বেছে নেয়। মানুষকে হত্যা করা, গুম করা, এগুলো তাদের নিকট সব সিদ্ধ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ইসলামী আকীদার চেতনা আমাদের মধ্যে নেই। আর এক শ্রেণীর মুসলিম আমাদের মধ্য থেকেই যখন এক শ্রেণীর মুসলিম বলে যে তোমরা শুধু আকীদা আকীদা করো, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করো, তখন আমাদের অন্তরটা আরো ভারাক্রান্ত হয়ে যায়। যে আকীদার গুরুত্ব আপনি বুঝেন? আকীদার গুরুত্ব কতটুকু? ইসলামের মূল ভিত্তি এটা। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন তার আকীদাতুস সহিহা ওয়া মা ইউজাদ্দুহা গ্রন্থের 3 পৃষ্ঠায় তিনি বলছেন, আল আকীদাতুস সহিহাতু হিয়া আসলু দীনিল ইসলামি ওয়া আসাসুল মিল্লাহ, যে বিশুদ্ধ আকীদা হচ্ছে দ্বীন ইসলামের শিকড় এবং মুসলিম মিল্লাতের সুদৃঢ় ভিত্তি। এই আকীদা হচ্ছে ইসলামের ভিত্তি। এই আকীদা যদি কারো সঠিক হয় তাহলে তার আমল ইবাদত কবুল হবে। আর আকীদা যদি বিশুদ্ধ না হয়, বেঠিক হয়, তাহলে তার আমল ইবাদত কোনো কবুল হবে না। ইবাদত কবুল হওয়া না হওয়া নির্ভর করে এই আকীদার উপর। সেখানে কিভাবে আমরা বলতে পারি যে তোমরা শুধু আকীদা আকীদা করছো, মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছো? সম্মানিত উপস্থিতি, এরকম যারা কথা বলে নিঃসন্দেহে তারা জ্ঞান পাপী। নিঃসন্দেহে আকীদার ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে নেই, যার কারণে এই টাইপের কথা বের হয়। ইরানকে আমরা অহরহ সাপোর্ট করছি, ইরানের খমেনিকে তার উপরে আরো ওদেরকে আমরা হিরো বানিয়ে দিচ্ছি, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছি, শহীদ বলছি। এগুলো মূলত জ্ঞানের স্বল্পতার কারণে, মূর্খতার কারণে এই জাতীয় কথা আমাদের মুখ থেকে বের হয়। আব্দুল করিম শাহরাস্তানী রাহিমাহুল্লাহ চূড়ান্ত কথা বলে গেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে। তিনি বলছেন যে ইন্না দাওয়া শিয়াতি লাইসাত হুজ্জাতুন আলাল কুরআন ওয়ালা আলাল মুসলিমিন লিআন্না শিয়াতা গায়রু মুসলিমিন। তার গ্রন্থ আল মিলাল ওয়ান নিহাল 2য় খণ্ডের 78 পৃষ্ঠা। তিনি বলছেন যে 479 থেকে 548 হিজরি, তার জন্ম 479 হিজরিতে এবং মৃত্যু 548 হিজরিতে, মানে আজ থেকে প্রায় 900 বছর আগে। তিনি বলছেন ইন্না দাওয়া শিয়াতি লাইসাত হুজ্জাতুন আলাল কুরআন ওয়ালা আলাল মুসলিমিন। শিয়াদের দাবি সমূহ, শিয়ারা যে দাবি করে থাকে কোরআন সম্পর্কে আরো অন্যান্য সম্পর্কে, তাদের দাবি সমূহ কোরআনের উপরেও দলিল নয়, ইসলামের উপরেও দলিল নয়, মুসলিমদের উপরেও দলিল নয়। লিআন্না শিয়াতা গায়রু মুসলিমিন, কেননা শিয়ারা মুসলিম নয়। সোজা কথা। কি করে মুসলিম হতে পারে? চিন্তা করুন। যারা কোরআনের পরিবর্তন করেছে, কোরআনের আয়াতের পরিবর্তন করেছে, কোরআনের মন গড়া ব্যাখ্যা করেছে, যারা কোরআন নাকি তাদের নিকট 90 পারা, কোরআনের আয়াত নাকি তাদের নিকট 17,000, এইভাবে যারা সাহাবীদেরকে, সম্মানিত আবু বকর, ওমর, ওসমান সহ এদেরকে কাফির বলে, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যারা জিনাকারিনী মহিলা বলে, নাউজুবিল্লাহ, এরা কি করে মুসলিম হতে পারে? চিন্তা করুন, একটু কমন সেন্স খাটান। কমন সেন্স তো থাকা উচিত। মূলত শিয়াদের সম্পর্কে জ্ঞানের অভাব থাকার কারণে আজকে আমরা তাদেরকে সাপোর্ট করছি, তাদেরকে বাহাবা দিচ্ছি, তাদেরকে হিরো বানিয়ে তুলছি, মূলত আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে। সম্মানিত উপস্থিতি, আকীদা সম্পর্কে, এই জন্য আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেক মুসলিমকে আকীদা সম্পর্কে জানতেই হবে, এর কোনো গত্যান্তর নেই। আজকে ফেসবুক
ফেসবুক আমাদের কাছে হয়ে গেছে দিন শিক্ষার মাধ্যম। ফেসবুকে যেটা আমরা দেখি, সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি, সেখান থেকে আমরা দিন শিক্ষা করার চেষ্টা করি, সেটাকে আমরা মানে মূল সোর্স মনে করি, অথচ কোরআন হাদিস সাইডে রয়েছে, যার কারণে আরো বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের সমাজে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছি যে আকীদা সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আকীদা সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা আকীদা সম্পর্কে জানি, ইসলামে এই যে ফেরকাগুলো রয়েছে, খারেজি সম্পর্কে আমাদের জানা নেই, খারেজি সম্পর্কে অধিকাংশ মুসলিমের জ্ঞান নেই, যার কারণে খারেজি বক্তার ভক্ত অধিকাংশ যুবক, আর ভক্ত হয়ে ওই সমস্ত বক্তার ভক্ত হয়ে সমাজে এরা ফিতনা ছড়াচ্ছে, সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। আহলে হাদিস বলা যাবে না, মুসলিম বলতে হবে, আহলে হাদিস একটা ফেরকা। এইভাবে তারা কি করছে, জ্ঞান, এই যে এগুলো কথা যারা বলে, বুঝে নিবেন যে এদের কাছে আকীদার কোনো জ্ঞান নেই, আহলে হাদিস সম্পর্কে ন্যূন ধারণা নেই, যার কারণে এই কথাগুলো এদের মুখ থেকে বের হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের জানতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এর কোনো গত্যান্তর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআনে উৎসাহ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত, যে আপনি প্রথমে এই জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, বিশেষ করে ইসলামের যেগুলো মৌলিক বিষয় সেগুলো সম্পর্কে তো জ্ঞান অবশ্যই রাখতে হবে। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে যে আদার্স নলেজ গুলো তো বাদ দিলাম, ইসলামের যেগুলো মেন সোর্স সেগুলো সম্পর্কেও আমরা অজ্ঞ, যার কারণে যাকে তাকে আমরা ইসলামে হিরো বানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সময় শেষ, তাই পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াদের থেকে, এই নিকৃষ্ট বাতেনি ফিরকা সিয়াদের থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআতকে রক্ষা করুন, আমিন। যুগে যুগে যে এই সিয়ারা হত্যাকাণ্ড চালিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপর, আল্লাহ তাআলা তাদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যাতে আকীদা এবং ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার ব্যাপারে তৎপর হয়ে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, এবং যারা মারা গেছেন তাদের কবরের শাস্তি আল্লাহ তাআলা মাফ করুন। এই দাবি, এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.